ভিউয়ার্স, এটা হচ্ছে লাকসাম রেলওয়ে জংশন কলোনি। একটা সময় এখানে অনেক মানুষ বাস করত। আজ এখানে দেখেন মনে হয় যে একটা জঙ্গল, একটা পরিবেশ, নীরব, নিস্তব্ধ, কোনো মানুষজন নাই। অনেকদিন পরে এরিয়াটা একটু ভিজিট করতে গেলাম, দেখে অবাক লাগলো যে সময়ের সাথে সাথে সবকিছুর যে কেমন একটা পরিবর্তন হয়। এই জায়গাগুলোতে একসময় অনেক মানুষের বিচরণ ছিল। আমরা নিজেরাও ছোটবেলায় অনেক হাঁটতাম, খেলতাম এখানে। আমাদের অনেক বছর আব্বুর চাকরির সুবাদে আমাদের অনেক বছর এখানে থাকা হয়েছিল। দেখে সেই পুরাতন স্মৃতিগুলো মনে হয়ে গেল। দেখেন কি একটা অবস্থা চারদিকে। এই যে এদিকে মানুষ ছিল, এই যে অনেক ফুলের গাছ, ফলের গাছ, চারদিকে অনেক সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। এখানে ছিল একটা কল যেখান থেকে সবাই পানি নিত। আর এখানে হচ্ছে পুকুর। এখানে লোকাল যে পুকুরটা, চারপাশটা অনেক সুন্দর ছিল। তখন সবাই গোসল করত, পুকুরের পাড়ে বসে আড্ডা দিত। অনেক ঘাস ছিল, পাড়টা অনেক বড় ছিল। আর এখন দেখেন মনে হচ্ছে কত বছর এখানে মানুষজনের চলাফেরা নাই। দেখতে আসলে অবাকই লাগলো। পুরা চেঞ্জ একটা পরিবেশ। এদিক দিয়ে ছিল খেলার মাঠের রাস্তাটা। বিশাল একটা খেলার মাঠ ছিল। এটা ছিল সরকারের খেলার মাঠ। সরকারিভাবে রেলওয়ে জংশনের লোকজন, বাচ্চারা এটার মধ্যে খেলাধুলা করতো। কিন্তু এখন মৎস্য প্রজেক্ট হয়ে গেছে। আর দেখেন সামনের বাড়িঘর গুলো কেমন নীরব হয়ে গেছে। সবগুলো বাড়িঘরে তালা লাগানো, কিছু জানালা ভাঙা, দেওয়াল ভাঙা। সামনে গাছ উঠে আছে, বিভিন্ন ঘাস, ছোট ছোট গাছ ঝোপঝাড় হয়ে গেছে। এই যে এখানে বসে একটা আমরা ছোটবেলায় বাতাস খেতাম, আড্ডা দিতাম। কি একটা সুন্দর মনোরম পরিবেশ ছিল। সামনে খেলার মাঠ দেখতাম, কিন্তু এখন কি সেই খেলার মাঠও নাই, মানুষজনও নাই। আফসোস। এই যে দেখেন খেলার মাঠের অবস্থা। এখানে এখন মৎস্য ফিশারিজ প্রজেক্ট। তো আর কি অনেকক্ষণ ঘোরাঘুরি করে বের হয়ে যাচ্ছে। খুবই খারাপ লাগতেছিল এরিয়াটা ভিজিট করতে। পুরাতন সব স্মৃতিগুলো মনে হয়ে যেতেছিল। অনেকদিন পরে গেলাম, প্রায় 20 বছর পরে এই এরিয়াটা ভিজিট করতে গেছি। যাবো বলে ব্যস্ততার কারণে যাওয়া হয়নি। তাই ঈদের পর দিনেই আজ চলে আসলাম এখানে। দেখেন কি অবস্থা চারপাশটা। এই যে কোনো মানুষজন নাই। এখানে আমরা কত টিভি দেখতাম। ভুতুরে একটা পরিবেশ হয়ে গেছে। আর কয়েকটা বাসায় কিছু লোক থাকে, ওদের সাথে কথা বলে মনে হলো যে এখানে নাকি কিছু এলাকার স্থানীয় লোকজন বিভিন্ন আড্ডা দিতে আসে, অসামাজিক কার্যকলাপ করে। এই জন্য অনেক লোক এখানে নাকি ভয়ে আসে না। কি একটা অবস্থা, কোনো দেখভাল করার মতো কোনো কেউই নাই। সরকারের কোনো উদ্যোগ নাই, এমনকি যারা বর্তমান কর্তৃপক্ষ আছে ওদেরও কোনো উদ্যোগ নাই এই এরিয়াটাকে উন্নয়ন করার জন্য। এই যে দেখেন এটা ছিল একটা মুক্তঘর। আর এখানে সামনে অনেক সময় বিকেলবেলা পোলাপান খেলতো। আমরা নিজেরাও এখানে এসে ক্রিকেট খেলতাম। এই যে দেখেন এগুলা সবগুলাই অনেক জমজমাট ছিল। আর এখন ধুধুম হাহাকার। অবশ্য কিছু কিছু বাড়ি ঘরে দেখতেছি কয়েকটা কিছু লোকজন দেখা যাচ্ছে, তাও নামমাত্র। এটা তো মুক্ত ছিল মনে হয়। এটা হচ্ছিল বের হওয়ার রাস্তা, লাকসাম জংশন বাজারের রাস্তাটা। রাস্তার কি যে অবস্থা, রাস্তা আগের মতো সেই মানুষজন চলাফেরা করে।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই।